জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারো জানা নেই। ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে, মেয়েকে চেনা যায় তার যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও কখনো বিশ্বাস হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটাও কিন্তু ডাস্টবিনই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো, দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল তখনই আসে যখন কারো কথা বুকে আঘাত করে। রাস্তায় কখনো কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবে না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। হায় রে বাস্তবতা। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারো জানা নেই। ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে, মেয়েকে চেনা যায় তার যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও কখনো বিশ্বাস হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটাও কিন্তু ডাস্টবিনই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়।
যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল তখনই আসে যখন কারো কথা বুকে আঘাত করে। রাস্তায় কখনো কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবে না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন। প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। হায় রে বাস্তবতা। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারো জানা নেই। ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে, মেয়েকে চেনা যায় তার যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও কখনো বিশ্বাস হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটাও কিন্তু ডাস্টবিনই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল তখনই আসে যখন কারো কথা বুকে আঘাত করে। রাস্তায় কখনো কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবে না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন। প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। হায় রে বাস্তবতা। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারো জানা নেই। ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে, মেয়েকে চেনা যায় তার যৌবনে,
স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও কখনো বিশ্বাস হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটাও কিন্তু ডাস্টবিনই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো, দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল তখনই আসে যখন কারো কথা বুকে আঘাত করে। রাস্তায় কখনো কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবে না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। হায় রে বাস্তবতা। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। কিছু সময়ের জন্য হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বলে কখনো পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজে সৎ মানুষগুলোই অবহেলিত আর অসৎ মানুষগুলোই সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তর আমাদের কারো জানা নেই। ছেলেকে চেনা যায় তার বিয়ের পরে, মেয়েকে চেনা যায় তার যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদের সময়। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অন্যের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও কখনো বিশ্বাস হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটাও কিন্তু ডাস্টবিনই হয়। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো, দেখবে জীবনটা অন্যরকম হয়ে গেছে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল তখনই আসে যখন কারো কথা বুকে আঘাত করে। রাস্তায় কখনো কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখলে নিজের সন্তানকে কখনো বলবে না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতোই হবে, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে